যতবারই সম্পর্কটা ভাঙার খুব কাছাকাছি চলে গেছে, যতবারই মনে হয়েছে এবার সবকিছু শেষ, ঠিক ততবার আমি নত হয়েছি। অপরাধ আমার ছিল না, তবু দোষ আমি করিনি, তবুও হয়েছি। কেন করেছিলাম আমি এমন? তার একটাই কারণ, আমার কাছে সম্পর্কের গুরুত্ব ছিল। যদি আমার একটু নত হওয়াতে, আমার একটু মেনে নেওয়াতে সম্পর্কটা টিকে যায়, মানুষটা আমার হয়ে থেকে যায়, তাহলে আমার একটু নত হওয়াতে কি বা যায় আসে? সেলফ রেসপেক্ট বলে বেশি গুরুত্ব দিয়েছিলাম তোমাকে এবং ভালোবাসাকে, আর এই গুরুত্ব দেওয়াটাই ছিল ভুল। ওতেই বড্ড সর্বনাশ হয়েছে আমার। আমি বুঝতে পারিনি, বুঝেছি অনেক দেরিতে। আমি দেখেছি তুমি কিভাবে আমার ওই দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে অবহেলা করেছ, আমায় দূরে ঠেলেছ, কিভাবে আমার শত শত মেসেজ উত্তরহীন রেখে দিয়েছ, কিভাবে আমার মুখের হাসি কেড়ে নিয়েছ, কিভাবে আমার চোখের মাঝে নামিয়েছ অঝোর শ্রাবণ। প্রতিটা দিন অবহেলা সইতে সইতে, চোখের জল মুছতে মুছতে, সামান্য একটু ভালোবাসার ছোঁয়া না পেতে পেতে, ঘুমহীন রাত পার করতে করতে আমি ভালোবাসাহীন হয়ে গেছি। একদিন লক্ষ্য করে দেখলাম এখন আর আমার চোখে জল আসে না, এখন আর আমার খারাপও লাগে না, বুকের কোথাও জ্বলে ওঠে না দাও দাও করে কি এক আগুন। বুঝলাম আমি পাথর হয়ে গেছি, আর আমাকে মানুষ থেকে পাথরে পরিণত করেছ তুমি। এই পাথর এখন কেউ যেতে চাইলে হাউমাউ করে কেঁদে উঠে বলে না, যেও না প্লিজ, আমার খুব কষ্ট হবে। মানুষের আসা যাওয়ার নিয়মটা ভালো করে রপ্ত করে নিয়েছি আমি। এখন বুঝে গেছি যে যেতে চায় তাকে পৃথিবীর কোনো শেকল দিয়ে বেঁধে রাখা যাবে না। আজ অথবা কাল সে ঠিকই ছেড়ে চলে যাবে, সে ঠিকই ছেড়ে চলে যাবে।